বিএনপির কাছে মাথা বেঁচে দেয়নি, যে কোনো এখনো বিএনপির সমালোচনা করতে পারি। তারা কিন্তু এখন আর বড় মিয়া ছোট মিয়া কাউরে গোলে না। কেন্দ্র দখল করে শিল্পীরা কেউ এমপি টেমপি হতে পারবে না। এখন আপনারা অনেকে মনে করছেন যে আমরা বিএনপির সাথে নির্বাচনী জোট করতেছি। বিএনপি একটা চিঠি দিয়েছিল এই আসলে বিএনপির নেতা কর্মীদেরকে সহযোগিতা করার আহ্বান জানাইয়া, কিন্তু দুঃখের বিষয়, বাস্তব বিষয়, সবচেয়ে অসহযোগিতারা এই গলাচিপা 10 মিনার এবং পটুয়াখালীর বিএনপির লোকের দ্বারা। এটা আমার জেলার নেতারাও আমাদের দল করার কারণে সরকারি আইন কর্মকর্তা একজন জিপি তাকেও লাঞ্ছিত করেছে বিএনপির পন্থী আইনজীবীরা। কথা বলবো না, অবশ্যই বলবো। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই যে তারা সম্মান করে মূল্যায়ন। বিএনপির কাছে মাথা বেঁচে দেয়নি, যে কোনো এখনো বিএনপির সমালোচনা করতে পারি। এবং আমি ইনফরমালি বলেছি, অবশ্যই আপনাদের মাধ্যমে সারা দেশের তৃণমূলের বিএনপির নেতা কর্মীদেরকে বলবো, আপনারা একটু সংযত এবং সহিষ্ণু হন। আপনারা বড় দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সম্ভাবনা কিন্তু অঙ্কুরে বিনাশ হয়ে যেতে পারে। 24 পরবর্তী মানুষের যে বিপ্লবী স্পিরিট, তারা কিন্তু এখন আর বড় মিয়া ছোট মিয়া কাউরে গোলে না। মানুষ মনে করে নিজে কামাই করে নিজে খাই, যার খুশি ভোট দেবো, যার পিছিয়ে রাজনীতি করবো, কেউ কারোর উপরে নির্ভরশীল না। তো গণচিপা 10 মিনায় বিএনপি একটা চিঠি দিয়েছিল তার নেতা কর্মীদেরকে আমাকে বা আমাদেরকে সহযোগিতা করার জন্য। সেইখানে যদি সহযোগিতার নমুনা হয় উল্টো এই ধরনের অসহযোগিতা এবং পদে পদে আমাদের লোকজনের সাথে ঝামেলা। ঈদের সময় দেখেছেন 10 মিনায় প্রোগ্রাম করতে গিয়েছি, সেইখানে বিএনপির লোকের বাধা, এখানে বিপিনের প্রোগ্রাম চলবে না। বিভিন্ন জায়গায় নেতা কর্মীদেরকে ঝামেলা করে হামলা করে এই রতনদি তালতরি ঘটনাটি ঘটলাম। তো আমি এটা শীর্ষ নেতৃবৃন্দকে জানাবো, নিজের অভিজ্ঞতা যদি এই হয় সারা বাংলাদেশে কি অবস্থা, তাহলে এই যে আগামীতে যে একটা ভোট হবে ওই সময় কিন্তু কেন্দ্র দখল করে শিল্পীরা কেউ এমপি টেমপি হতে পারবে না, ভোট লাগবে।